তো দেখতে পাচ্ছ কত সুন্দর গুড়িয়ে যাচ্ছে। চিয়ার্স। এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম। তুমি যে শিবম, তুমি যে সত্যম, তুমি যে সুন্দরম, তোমায় সুস্বাগতম। এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম। এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম। তো বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং জানিয়ে আবারও তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ খুব জমজমাট হতে চলেছে, তোমরা একেবারেই মিস করো না। ঠিক আছে, তো সবটাই দেখো আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো বন্ধুরা, সকাল সকাল আবারও মা ছেলেতে চায়ের আড্ডায় চলে এসেছি, চা খেয়ে নেব। চিয়ার্স। চা খুব সুন্দর হয়েছে। সকাল সকাল আমি আর মা আবার চায়ের আড্ডায় চলে এলাম। দারুণ হয়েছে, চাটা খেয়ে নিই আমরা। একই রকম স্বাদ। আর বন্ধুরা, আজকে সকালটা দেখো কত সুন্দর, নীল আকাশ চারিদিকে, খুব সুন্দর একদম রোদ উঠেছে আর চারিদিকটা পুরো নীল একদম। দারুণ লাগছে আজকের ওয়েদারটা। সুন্দর লাগছে। এই প্রকৃতি দেখার মতো, অনুভব করার মতো শক্তি যদি থেকে থাকে তো কবির মতো রচনা করতে মন হবে একদম। তো আমরা চাটা খেয়ে নিই। মা আলু ছাড়িয়ে নিচ্ছে, এতগুলো আলু ছাড়ানো হয়ে গিয়েছে। এই যে আলুটা ম্যাশ করে নিচ্ছে মা। তো বন্ধুরা, এখন পেঁয়াজ কেটে নেবো আর লঙ্কা কেটে নেবো। পেঁয়াজ কেটে নিই। দেখছো বন্ধুরা, আমার ছেলে খুব এক্সপার্ট সব কিছুতেই। তো পেঁয়াজ লঙ্কা খুব সুন্দর কুচো কুচো করে কেটে নিচ্ছে, আর রান্না, পড়াশোনা, জ্ঞান বুদ্ধি বিবেক সব দিক দিয়ে নিজের ছেলে বলে আমি প্রশংসা করছি না, খুবই সুন্দর। আমার কাজ ওর মনে খুব কমই লাগে, অন্য কিছু নয়, মানে কাটাকাটি দিক দিয়ে বলবে মা আমি কেটে নিই। লবণ দিয়ে নিচ্ছি, মিট মশলা একটু দিয়ে নিচ্ছি, চিকেন মশলা, এটা চিকেন কারি। সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, ছোলা দিয়ে নিচ্ছি, পেঁয়াজ এবং লঙ্কা কুচো দিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, একটু সবজি মশলাও অ্যাড করে নিচ্ছি শেষে। এবার আলুটা মেখে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আলুটা, লোভনীয়, খুব সুন্দর লাগছে, দেখেই খেয়ে নিতে ইচ্ছা করছে। তেঁতুল জলটাতে তেঁতুলগুলো ভালো করে গুলে নিচ্ছি। এবার তেঁতুল জলটা ছেঁকে নিচ্ছি, একটু লবণ দিয়ে নিচ্ছি, একটু চিনি দিয়ে নিচ্ছি। আমি নিজের মতো বানিয়ে নিচ্ছি বন্ধুরা তেঁতুল জলটা। একটু জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি, একটু সবজি মশলা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু আলু সেদ্ধতে লঙ্কা দেওয়া আছে, তাই আমি এটা শুকনো লঙ্কা বা কিছু দিলাম না। এই যে বন্ধুরা, আটা নিয়ে নিয়েছি ফুচকা বানানোর জন্য। তো তোমরা ময়দাও নিয়ে নিতে পারো। আর আমি সুজি আধ ঘন্টা ভিজতে দিয়েছিলাম, জলটা বের করে নেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম। সুজিটা মিক্স করে নিচ্ছি ময়দার সঙ্গে। এবার মেখে নিচ্ছি ময়দার সঙ্গে সুজিটা খুব সুন্দরভাবে, যেন গুটি গুটি না থেকে যায় বন্ধুরা, খুব সুন্দরভাবে মাখতে হবে।
এই যে বন্ধুরা আমার ময়দা মাখা কমপ্লিট। তো এই ময়দাটা খুব নরম না খুব শক্তও না, ঠিক এরকম বানিয়ে নিতে হবে, বুঝতেই পারছো। ঠিক মানে খুব নরমও না খুব শক্তও না। এই যে বন্ধুরা রুইগুলো কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখো। যত ভয় করবে না তত বেশি হবে অন্যরকম। এগুলো একদম তাই কেটে তো। পড়ে এরকম দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে। কি সুন্দর একে অপরের গায়ে লাগলো না, এত না সুন্দর। একদম কোনো ভয়ই নেই। আচ্ছা, বাকি অংশটা কি হবে? এই যে বাকি অংশটা আবার এটাকে লুই বানিয়ে নেবো আরো ময়দার সঙ্গে, তারপর বানিয়ে নেবো আরো। এই যে বন্ধুরা ভিজে কাপড় দিয়ে এগুলো ঢেকে রেখেছি, আর এইগুলো এখানে রেখে দেবো। এগুলোতে হালকা তেল মাখিয়ে রেখেছে, আমার ওগুলো আবার বেলে নিচ্ছে। এই যে বন্ধুরা আমার এইদিকে আঙুলটা এদিকে দেখা যাচ্ছে, এরকম পাতলা করে নিতে হবে। করে নি। এই যে মা ফুচকাগুলো ভেজে নিচ্ছে। বন্ধুরা এটা আমাদের প্রথমবার ফুচকা বানানো, একটু খরা খরা না হলে ভালো লাগে না, ওই জন্য মা খরা খরা ভাবে করে নিচ্ছে। সুন্দর হচ্ছে। কাঁচাটে ভাত থাকলে খেতে ভালো লাগে না, খরাটা থাকলে বেশ কুড়মুড় কুড়মুড় আওয়াজ ওঠে, খেতে ভালো লাগে। তো এই তো ফুচকা করে নিচ্ছি, তারপরেও আসছি। দেখছো বন্ধুরা একে অপরকে থাকতে দিচ্ছে না, লুটে পড়ছে। এই যে বন্ধুরা ফুচকা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। প্রথমবার ফুচকা বানিয়েছি তাই কিছু মিস গিয়েছে, তো দেখতে পাচ্ছ কত সুন্দর গুড়িয়ে যাচ্ছে, একদম মুচমুচে হয়েছে, খুব সুন্দর। তো বন্ধুরা এই যে আমাদের বাড়িতে বানানো ফুচকা নিয়ে চলে এসেছি মা আর আমি। দারুণ সুন্দর ফুচকা, ফুচকার পাহাড় নিয়ে চলে এসেছি মা ছেলেতে। কত সুন্দর আলু মেখেছে মা, দেখতেই পাচ্ছ। আর সব কিছু বাড়িতে করেছি একদম। তো আমি আর মা টেস্ট করবো এবার ফুচকা। নাও মা। রেডি? হ্যাঁ খেয়ে নেবে না, আমাদের প্রথম যে পরম্পরা ওটা মানবে, ঠিক আছে? দাঁড়াও আচ্ছা খেয়ে নিও না। ঠিক আছে। এই যে চিয়েস। কি বলবো বন্ধুরা, খাট্টা মিঠা একদম হয়েছে, খুব সুন্দর। সত্যি বাড়িতে একটু পরিশ্রম করে করলে সেই জিনিস খেতে খুব ভালো হয়। সত্যি খুব ভালো হয়। তো খুব ভালো হয়েছে, আলু সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে। নিজের নিজের জলের বাড়ি নিজের নিজের কাছে নিয়ে নাও, সুবিধা তেঁতুল হবে। জলটাও খুব ভালো হয়েছে। আর এই যে দারুণ হয়েছে বল। দারুণ হয়েছে। আমরা প্রথমবার বানালাম, খুব সুন্দর লাগছে। একটু মেহনত করলে পরিশ্রম করলে তার সুফল পাওয়া যায়। তাই আমরা টেস্টি টেস্টি খাবার খেয়ে নিচ্ছি। দারুণ হয়েছে। তোমাদের দাদা ফুচকা খেতে পছন্দ করে না, আমরা মা ছেলেতে খেয়ে আসি, তাই ভাবলাম আজ বাড়িতেই করবো সব কিছু। দারুণ হয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলেছে। তবে ফুচকা খেতে গেলে ওরা আলু সেদ্ধ একটু দেয়, কিন্তু আমরা নিজের বাড়িতে ইচ্ছা মতো খাচ্ছি, তাই ভর পেট ভরে নিয়েছি। আর তার সঙ্গে তেঁতুল জল। দেখবে বন্ধুরা কেমন সুন্দর আওয়াজ।
লঙ্কা আলু। একটা শুধু দিয়ে দেখাই, ঝাল লেগে গেল গলাতে। কুড়মুড় কুড়মুড় আওয়াজ, খুব টেস্টি, খুব টেস্টি। তোমরা সবাই বাড়িতে বানিয়ে খাবে, তো ভালো বন্ধুরা লাগবে আর পুষিয়ে খাওয়া হবে। তো বন্ধুরা, আমরা আজকে বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে ফুচকা বানিয়ে দেখালাম। যদিও এটা আমাদের প্রথমবার, তাও মোটামুটি ভালোই হয়েছে। খেতে তো খুব দুর্দান্ত হয়েছে। ফুচকার সাইজগুলো একটু ছোট ছোট করে নিয়েছি, পরের বার একটু বড় করব। তো খুব সুন্দর হয়েছে। তোমরাও তোমাদের পরিবারের সঙ্গে এরকম একটা সুন্দর মুখ ছাড়ার রেসিপি শেয়ার করো এবং সবাই মিলে আনন্দ করে খাও। তো ততক্ষণ অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। টাটা। Kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead.